সকাল বাজে বন্ধুরা এখন 7:30 আর বাবানকে স্কুলে ছেড়ে চলে এসেছি কিছুক্ষণ আগেই। স্কুল থেকে এসে দেখো এই যে ব্রাশ করছি, কারণ আজকে সকালবেলায় ব্রাশ করার টাইম পাইনি, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সকাল ওই 6:20 নাগাদ আর কি উঠেছিলাম, তো তাড়াহুড়ো করে ছেলেকে রেডি করিয়ে স্কুলে দিয়ে চলে এসেছি আর এসে এই যে ব্রাশ করছি। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার আর সময়টা বললাম এখন সকাল 7:30। তো আমি ব্রাশ করে কিছু বাসনও ছিল, সে বাসনগুলোও মেজে রেখেছি। আর এখন আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই কেচে নেব আর কি। তো বাসন মাজাটা দেখালাম না, রোজই তো দেখাই। তো বাসন মাজাটা মেজে রেখে আর কি কাপড় জামাগুলো কেচে নিচ্ছি। বাবানের স্কুল ড্রেস আছে আর আমারও কিছু আছে আর কি। তো স্কুল ড্রেসটা আর কি আগে ভিজিয়ে দিলাম, কারণ হচ্ছে সাদা জামা তো। আর এখানে লাল আছে, জামা আছে, একটা প্যান্ট আছে, ওটা লাস্টের দিকে ভিজিয়ে নেব, ওই জন্যই আর কি। না হলে কি বলো তো, লাল জামাতে যদি আবার রং ওঠে, লাল রঙ, এই যে লাল জামা, তাহলে সাদা জামাটা নষ্ট হয়ে যাবে। ওই চিন্তা করেই আর কি স্কুল ড্রেসটা আগে ভিজিয়ে কেচে দিয়ে এবার আমি এগুলো দিচ্ছি। তো এগুলো রোজই কাচা হয়, শুধু একটু আর কি সাবান দিয়ে কাচা হচ্ছে, তাই আমি কেচে দিচ্ছি, না হলে জল ধোয়া করেই ধুয়ে দিতাম। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। আমি দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি, রেডি হয়ে গেলাম আর কি। আর শীতকাল মানেই একটু বুঝতে পারছো, ভেজলিন, বডি লোশন, তেল এসব তো ইউজ করতেই লাগে আর কি। তো আমার এদিকেও হয়ে গেল আর এখন বাকি আছে বন্ধুরা, স্নান হয়ে গেল আর কি। সকালের কাজকর্ম বেশিরভাগই হয়ে গেল। এখন সকালের কাজের মধ্যে আছে বাসি বিছানাটা পড়ে আছে আর কি। সমস্ত কাজ হয়ে গেছে, অথচ বিছানাটাই তোলা হয়নি, কারণ ওটাই পড়ে থাকে রেগুলার। তো যাই হোক, আমি ভাবলাম যে আজকেও কতটা কী করে উঠতে পারবো জানি না। তো ড্রেসিং টেবিলের আয়নাটা একটু পরিষ্কার করে রাখি, ওই জন্য আয়নাটা পরিষ্কার করে নিলাম। কারণ এমন একটা সমস্যায় পড়েছি বন্ধুরা, না পারছি সেই সমস্যার সমাধান করতে, না পারছি সেই সমস্যা থেকে বেরোতে। তো আজকেও আমার আবার বাইরে বেরোনোর আছে, তো ছেলেকে নিয়েই বেরোবো আজকে, একটু দেরি করে বেরোবো। দেরি করে বলতে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো, তো 10:30টায় ছুটি, বাড়ি আসতে আসতে সেই 11টা বেজে যায়, প্রায় 11টা আর কি। তো 10:30 মানে 10:35 দিকে ছুটি হয়, আস্তে আস্তে ওই 40-45 হয়ে যায় আর কি, 11:15 তো মতো বাজে আর কি। তো বললাম যে প্রায় 11টা হয়ে যায়। তো বাড়ি নিয়ে এসে ওকে হাত মুখ ধুইয়ে খেতে দেবো, খেয়ে নেবে। আর আমি যতটুকু পারি এখন রান্না করব, আর যতটুকু বাকি থাকে আর কি, ভাতটা করতে পারলে আর কি করে রেখে যাব। আর এসে বাদ বাকি রান্না করে 12টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে, মানে যেখানে যাব সেখানে 12:30টার মধ্যে আর কি পৌঁছাতে হবে। তো যাই হোক, বললাম সমস্যায় পড়েছি, এমন একটা সমস্যায় পড়েছি আর কি, না পারছি সেই সমস্যার সমাধান করতে, না পারছি সেই সমস্যা থেকে বেরোতে, না পারছি সেই সমস্যাটা তোমাদেরকে খুলে বলতে। তো যাই হোক, বলবো একদিন, মানে একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কী সেই সমস্যা। তো এদিকে আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম বন্ধুরা। আর বেড কভারটা যেহেতু চেঞ্জ করেছি, তো মেঝেটা একটু পায়ের তলায় ধুলো ধুলো মনে হচ্ছে আর কি, বিছানাটা ঝেলেছি না,
তো ভাবলাম যে ঘরটাও একবার ঝাড় দিয়ে দিই আর কি, তারপরে বাদবাকি মোছামুছি যতটা পারবো করে রেখে যাব, না পারলে আজকেও আর করা হবে না আর কি। তো আমাকে তো রান্নাটাও করতে হবে এই টাইমের মধ্যে, যাই করি এক তরকারি ভাত করি বা সেদ্ধ ভাত করি, কিছু একটা করতেই হবে। ছেলে তো আমার আজকে বললাম দেরি করেছিলাম উঠতে আর কি, তো ওই জন্য না খেয়েই বেরিয়েছিল। তো ওকে মানে আমি ক্রিম বিস্কুট কিনে দিয়েছিলাম টিফিনে খাওয়ার জন্য, সেটা খেয়েছে। আর বাড়ি এসে তো ভাতটা খাবে, তাই না? তারপর ওকে রেডি করিয়ে চান করিয়ে নিয়ে বেরোবো। দুদিন তো ছেলের জ্বর ছিল, তো 2-3 দিন ওকে দুদিন চান করানো হয়নি। আজকে ভাবছি একটু গরম জল করে চান করিয়ে দেবো বাড়ি এসে খাওয়া দাওয়ার শেষে আর কি। তো বন্ধুরা চলো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো, আমি কাজগুলো করতে থাকি, কেউ স্কিপ করবে না। আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের তো খুব 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 দরকার বন্ধুরা। তো সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। তো এদিকে আমি নিজের জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি, এ দেখো লিকার চা, আর সামান্য একটু মুড়ি নিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু চানাচুর দিয়ে মুড়িটা মেখে নেব, সর্ষের তেল আর চানাচুর দিয়ে, বাস। আর ওদিকে একটু গিয়েছিলাম কারণ ভাতটা বসিয়ে দিয়ে এলাম রান্নাঘরে, চাটা করে রেখে। আমি তো আবার গরম গরম চা খেতে পারি না, সেই একটু উষ্ণ গরম হলেই ভালো হয় আর কি। তো রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এলাম, না হলে কি বলো তো বন্ধুরা, ভাতটা হতে অনেকটা দেরি হয়ে যাবে। এখন তো তাও 9টা বেজে গেছে, কারণ ভাতটা আলু সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি। কি রান্না করব সেটা এখনও জানি না আর কি। তো যাই হোক, আগে খেয়ে নিই, পরে চিন্তা ভাবনা করব কি রান্না হবে। তো ডাল তো আছেই, সেই আগের দিন ডাল করেছিলাম, কিছুটা ডাল ফ্রিজে ছিল, তো সেই ডালটা কালকে আর খাওয়া হয়নি, কালকেও তোমরা যেন বেরিয়েছিলাম। তো যাই হোক, সেই ডালটা আছে, ওটা দিয়ে বাবান আসলে আলু সেদ্ধ দিয়ে খেতে দিয়ে দেবো। আর আমি আর কিছু খাবো না, এই মুড়ি আর এই যে 2টো বিস্কুট নিয়েছি, চা নিয়েছি, এটা দিয়ে টিফিনটা করে নিচ্ছি, আর যেখানে যাব সেখান থেকে ফিরেই আর কি খাওয়া দাওয়া করব। তো চা মুড়িটা খেয়ে চলে এলাম। এই ঘরে ভাত তো প্রায় বোধহয় হয়ে গেছে, তো একবার দেখি কতদূর কি হলো ভাতটা। এ দেখো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, তো কিছু না করতে পারি, আলু সেদ্ধ ভাত তো খাওয়া যাবে আর কি। তো এদিকে দেখি ভাতটা কি চালটা ফুটেছে কিনা আর কি। হ্যাঁ, ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি এখন উপর করে দেবো বন্ধুরা, আর উপর করে ফ্যানটা ঝেড়ে নেব আর কি। তো এখন আর কিছু রান্না করব না, কারণ রান্না করার মতো তো ডাল আছে, কিন্তু আমার এখন আর ডাল রান্না করতে ইচ্ছে করছে না। ফ্রিজে কিছুটা ডাল আছে, তো আর ডাল খেতে ইচ্ছে করছে না। তো কী রান্না করব বুঝতে পারছি না, একটু তেতো খেতে ইচ্ছে করছে। অনেক দিন তেতো কিছু খাওয়া হয়নি, বিশেষ করে করলা তো অনেক দিন হয়েছে খাওয়া হয়নি। তো বাবানকে যখন স্কুল থেকে নিয়ে আসবো ভাবছি, তো কিছু একটু হাতে করে নিয়ে আসতে হবে। কিছুই যেন মুখে, মানে যদি ভাবছি যে ডিম রান্না করি, তো সেটাও মনে হচ্ছে যে ডিম খাবো না, কালকে খেয়েছি, ইচ্ছে করছে না। তো জানি না কি রান্না করব, আলু সেদ্ধ দিয়ে জন্য ভাতটা নামিয়ে নিলাম, ছেলে আসলে ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো আর কি। বাসি ডালটা একটু গরম করে নেব, আর তারপরে সেই চিন্তা ভাবনা করে আর রান্নাঘরে গেলাম না কিছু রান্না করার জন্য। আর আমি এখানে চলে এসেছি, একটু মোছামুছি করে নিই, কারণ এটা তো রেগুলারের কাজ, কালকেও করতে পারিনি, তো ভাবলাম আজকে একটু করে নিয়ে এগুলোও ছেড়ে দিলে হবে না। তো সেটা ভাবার আগে ভাবলাম যে তাহলে জামা কাপড়গুলো আছে অল্প কিছু, এটা ভাঁজ করে নিই, তারপরে মোছামুছির কাজগুলো করব আর কি। ওই জন্য আবার ওদিকে যাওয়ার চিন্তা ভাবনা করে আবার এদিকে চলে এলাম। তো চলো বন্ধুরা সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, আমার পাশে থেকো। এ ঘরের কাজ তো হয়েই গেল আর কি।
তো রান্নাঘরে যাইনি বলেই এ ঘরের কাজটা করতে পারলাম আর কি। আর এইসব পরিষ্কার পরিচ্ছন্নগুলো না করলে না একদমই ভালো লাগে না, সে জানি কেমন জানি একটা লাগে আর কি। তো যাই হোক এগুলো একটু মোছামুছি করে নিলাম, নিজেরও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর কি। তো যাই হোক আমি এখন বের হবো ছেলেকে আনার জন্য, অনেকটা দেরি হয়ে গেছে। তো বাবানকে নিয়ে এসে বন্ধুরা আবারও কথা হচ্ছে। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, সোজা বাড়ি এসে বাবান হাত পা ধুয়েছে, মানে স্কুল ড্রেস চেঞ্জ করে আমিও চেঞ্জ করেছি দেখো। আর এখন যেহেতু হাতে সময় নেই ওই জন্য শাড়িটা পরতে পারলাম না, নাইটি পরে নিয়েছি। আর ছেলেকে খেতে দিয়ে চলে এসেছি, আলু সেদ্ধ মেখে দিয়েছি, ডালটা গরম করে ভাত দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, কিছু তো একটা রান্না করতেই হবে, না হলে খাবো কি, খিদে পেটে যাই দেবে সবই ভালো লাগবে আর কি। তো বললাম অনেক দিন তেতো খাওয়া হয়নি, তো একটুখানি করলা নিয়ে এসেছি, করলা বলতে উচ্ছেগুলো আর কি, ছোটো ছোটো যেগুলো, বেশ সুন্দর ছিল উচ্ছেগুলো, টাটকা ছিল আর কি। তো ওটা কেটে নিলাম, এই 3-4টে মতো। বাবান তো উচ্ছে দেখেই ভীষণ ভয় পেয়ে গেছে, বলছে আমি কিছুতেই তেতো খাবো না। তো বাড়ি আসার পরেও বলল আমার জন্য কিন্তু তুমি উচ্ছে ভাজা করবে না, আমি কিন্তু খাবো না, তোমার নিজের মতো করে ভেজে নাও। তো উচ্ছেটাকে ভেজে রেখে আমি বসিয়ে দিয়েছিলাম ওই যে সেই ডিমের ঝোল আলু দিয়ে। তো কী করবো বলো, তোমাদের বললাম আর ডিম খেতে ইচ্ছে করছে না, তো ভাত তো খেতে হবে, না খেয়ে তো আর থাকতে পারবো না বলো। তো ওই জন্যই আবার একটুখানি ডিম ভেজে অমলেট করে এই যে আলু দিয়ে অল্প করে একটু পাতলা ঝোল করে নিলাম। কী বলো তো, খিদে পেটে সবই ভালো লাগবে, এখন তো খাবো না, এখনও পেটে কী বলো তো চামড়ি খেয়েছি তো, আর এখন খাওয়ার সময়টাও হবে না, কারণ ছেলে 2 দিন দিয়ে চান করায়নি জ্বরের জন্য, আজকে ওকে আমাকে স্নান করাতেই হবে। ওই জন্য আমি স্নান করিয়ে রেডি হতে হতেই আর কি 12টা বেজে যাবে প্রায়। ওই জন্য আর কি খাওয়া দাওয়ার আর সময় পাবো না, নাহলে দুটো খেয়ে গেলেই ভালো হতো, কখন ফিরবো তার তো কোনো ঠিক নেই। তো রান্নার জায়গাটা এখন মুছে নিচ্ছি বন্ধুরা, আর মুছে দিয়েই আর কি গরম জলটা বসিয়ে দেবো। গরম জলটা বসিয়ে দিয়ে রান্নার যে বাসনটা হয়েছে সেই বাসনটা মেজে উপর করে রাখবো। তারপরে দুজনে বেরিয়ে পড়েছি, এই যে মা আর ছেলে। আজকের ব্লগটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আজকে ফিরতে অনেকটা দেরি হলো, 3:30 বাজে, খেতে বসেছি। আজকের ব্লগটাও এখানেই শেষ